নমস্কার বন্ধুরা, আরেকবার আমি আরেকটি রান্না নিয়ে আপনাদের কাছে এসেছি। এই রান্নাটার নাম, যেটা আমি চিকেনটা করছি, ওটা হচ্ছে ধনে মৌরি চিকেন। তো ধনে মৌরি চিকেন করবার জন্য প্রথমে চিকেনটাকে আমি নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম। আর তারপরে আমি এতে আপনি সরষে তেলও ব্যবহার করতে পারেন, আর রিফাইন তেলও, যেটাও আপনি ব্যবহার করতে পারেন, সাদা তেল হোক কি সরষে তেল হোক। তো আমি এটাতে প্রথমে তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা যেই গরম হয়ে গেল, ওতে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, আর তারপরে দিয়েছি দারচিনি, আর দারচিনি, শুকনো লঙ্কা, আর দিয়েছি আমি এলাচ। ফোড়ন দেওয়ার পর তারপরে আমি চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, আমি এতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ধিমি আঁচে করে ঢাকনা বন্ধ করে করে, আর জল দেবেন না, দিয়ে জলটা যেই শুকনো হয়ে যাবে এইরকম হালকা লাল হয়ে আসবে। যেই লাল হয়ে এসেছে বন্ধুরা, এই চিকেনটা রান্না করবার জন্য আমি দেখুন নিয়েছি গোটা ধনেকে আমি শুকনো ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছি। তার পাশে নিয়েছি হলো গোটা মৌরি, শুকনো ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে নিয়েছি, এখানে যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি, এটা আমি আদা আর রসুনের বাটা নিয়েছি। তো আপনি যতটা চিকেন নেবেন ওই আন্দাজে আদা রসুনের বাটা দেবেন। আর তারপরে এটাকে যেই লাল লাল হয়ে এসেছে বন্ধুরা, তারপরে আমি এতে দিয়ে দেবো এই দেখুন আদা রসুনের বাটাটা। আদা রসুনের বাটা বন্ধুরা বেশি পড়ে না, আপনারা ভাবতে থাকবেন এতগুলো চিকেনে এইটুকুনি দিল, তো আপনারা যতটা দরকার দেবেন। কিন্তু আদা রসুনের বাটা ফ্লেভারের জন্য দিচ্ছি, এটা মশলা বেশি পড়বে না। এর মশলা যেরকম দেখে আমি রান্নাটা দেখাচ্ছি, এরকম নেড়ে চেড়ে নিলাম, আঁচটা এইরকম একদম জোর রাখবেন, এমনি করে ভাজা ভাজা করবেন। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আর কিছু পড়বে না। তারপরে আমি নেবার পর আদা রসুন বাটা দেওয়ার পর এই দেখুন আমি ভাজছি, ভাজতে 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 এইরকম এই দেখুন লাল হয়ে এসেছে। যেই লাল হয়ে যাচ্ছে বন্ধুরা, এরকম ঢাকবেন না, ঢাকনা খুলেই এরকম করে লাল লাল করে আপনারা ভেজে নেবেন। দেখছেন, আর সুগন্ধ কি ভালো সুগন্ধ বেরোচ্ছে বন্ধুরা। হ্যাঁ, দেওয়ার পর তারপরে আমি দেখুন পাশে আমি একটু দুধ রেখেছি। জলের জায়গায় আপনি কি করবেন, এতে দুধটা দিয়ে দেবেন। কিন্তু এর মধ্যে আমি নিয়েছি হাফ কেজি চিকেন নিয়েছি, 500 চিকেনের মধ্যে 1 কাপ জল নিয়ে 1 কাপ দুধ নিয়েছি, ওর মধ্যে জল মিশিয়ে নিয়েছি। পুরো পিওর দুধটা দেবেন না। তো জল মিশিয়ে নেবার পর তারপরে এতে এটা ফুটার জন্য আমি কী করেছি, দুধটা তো দিয়েছি, তারপরে আপনারা এর সঙ্গে যে দুধটা ফুটিয়েছিলাম ওই দুধের বাটিতেই আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ওই বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আঁচটাকে এইরকম জোরেই রাখবেন বন্ধুরা। জোরে রাখার পর এখানে যে আমি ভেজে রেখেছি ধনে আর মৌরি, ওই ধনে মৌরিটা আমি 500 চিকেনের আন্দাজে আমি দু চামচ করে, বড় চামচের টেবিল স্পুনে দু টেবিল স্পুন করে 4 টেবিল স্পুন বেটে শুকনো খোলায় গোটা ভেজে তারপরে বেটে আমি শিলনোড়ায় বেটে গুঁড়ো করে রেখেছি। আপনারা চাইলে শিলনোড়াই হোক বা গ্রাইন্ডার হোক বেটে নিতে পারেন, কিন্তু এই বাটাটা পুরো মিহি যেন না হয়, একটু খদড় খদড় থাকে। তো দেওয়ার পর তারপরে দেখুন যেই ফুটে এসেছে আমি এই শুকনো মশলাটা দিয়ে দিলাম। আঁচটা একদম ধিমি করে দেবেন, করে দিয়ে এটাকে একবার এইরকম করে নেড়ে নেবেন। নেড়ে নিলাম বন্ধুরা। নেড়ে নিয়ে তারপরে এতে আমি দিয়ে দেবো একটু বাটার। তারপরে আবার এটাকে আমি বেশ করে নেড়ে নেব। নেড়ে নিলাম। তারপরে যেহেতু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাই আপনারা যতটা ঝাল খেতে চান ওই অনুযায়ী গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবেন, ঠিক আছে। আর স্বাদ অনুযায়ী নুনটা দেখে দেবেন, কেন কি চিকেনের মধ্যে নুন হলুদ মাখানো ছিল। দিয়ে বেশ এই দেখুন বন্ধুরা আমি দিয়ে দিলাম। আর এতে কোনো আর কিছু গরম মশলা পড়বে না, কারণ আমি প্রথমেই এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছিলাম। এই দেখুন এটা বেশ করে আমি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আমি লাস্টে ঢাকনা দেওয়ার আগে আমি তেজপাতা দিয়ে, আর ধিমি আঁচ করে রেখেছি, তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে
সুইম করে রেখে দেবো, আর এটা পুরো মাখো মাখো হয়ে যাবে। আর এরকম করে বন্ধুরা একবার করুন আর খেয়ে বলুন, এই যে আমি রান্না করছি না, দুর্দান্ত, মানে ঘরে খুব সুন্দর সুগন্ধ ছড়িয়ে গেছে। তো এইরকম বন্ধুরা আপনারা করুন আর খান, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার নিশ্চিত করবেন। থ্যাংক ইউ।